ভিউয়ার্স, এখন আগস্ট মাস, রেইনি সিজন, আর গোলাপ গাছে প্রায় ফুল আসে এই সিজনে। আমার এই গোলাপ গাছটা পাতা অনেক হলুদ হলুদ হয়ে গেছে, ডালপালাগুলো সুস্থ দেখা যাচ্ছে না, তাই আমি এটার প্রুনিং করে দেব ভালো করে। প্রথমে শুকনো ডালগুলো কেটে দেব, আর শুকনো ডালে কেন কি বেশি ভিটামিনগুলো টানে, আমি সঙ্গে সঙ্গে শুকনো ডাল কেটে সঙ্গে সঙ্গে আমি হলুদ লাগিয়ে দেব। আপনারা সব সময় কাটারটা বা যে কোনো কেচি ইউজ করেন তা স্যানিটাইজ করে নেবেন। শুকনো ডালগুলোতে বেশি ভিটামিন দরকার হয় গাছের, তাই আমি শুকনো ডালগুলো কেটে দেব। কেটে এভাবে আমি বৃষ্টির জলে রেখে দেব, বৃষ্টি ওয়েট করার জন্য। বৃষ্টির কেন কি বৃষ্টির জল আমরা যতই সার দিই বা যেই রাসায়নিক সার বা ঘরে বানানো সার দিই না কেন, ওদের প্লান্টদের বৃষ্টির জল খুব ইম্পর্টেন্ট, ওরা ভালো পায় প্লান্টরা বৃষ্টির জলকে। আর বৃষ্টির সময় এটা কাটার নিয়ে বা কেচি নিয়ে আপনারা কেটে দেবেন। আর নাইলে নভেম্বর ডিসেম্বরে গোলাপ গাছ এভাবে ছাড়তে হয়। আমি প্রায় এভাবে আগস্টের দিকে হেভি রেইনফল যখন হয়ে থাকে তখন আমি করে দিই। এভাবে সব ডালগুলো আমি ছেটে দেব। আপনারা প্রথম যদি গাছ এভাবে প্রুনিং করেন তাইলে আপনারা এক দুটি ডাল ট্রাই করে দেখবেন, প্রথমেই এভাবে ছাড়বেন না। কেননা আমাদের যত এক্সপিরিয়েন্স হয়, যত সময় হয়, অত এক্সপিরিয়েন্সটা বাড়ে। আপনারা এভাবে একটা ডাল বা দুটো ডাল, আমি সেভাবেই করতাম আজ 15 বছর আগে। এক দুটো ডাল ছেটে ছেটে আমি দেখতাম, ট্রাই করতাম, রেইনি সিজনে বেশিরভাগ করতাম। তাই আপনারাও এইভাবে ট্রাই করবেন যারা নতুন গার্ডেনার। এভাবে ছাটিয়ে উপরে উপরে আপনারা চাইলে গোবর থাকলে গোবর দিতে পারেন বা অ্যালোভেরা জেল দিতে পারেন। সঙ্গে সঙ্গে আমি হলুদ লাগিয়ে দেব। আর সবচেয়ে ইনস্ট্যান্ট যেটা থাকে সবার ঘরে, সেটা হলুদ, অনেক এফেক্টিভ। আমি সব কাটিংয়ের সময় বা প্রুনিংয়ের সময় বা পিঞ্চিংয়ের সময় আমি এভাবেই হলুদ ইউজ করি, আমি ভালো ফলে পাই। আপনারা ইউজ করে দেখতে পারেন। এভাবে আমি ছাটিয়ে দিয়েছি। এখন রৌদ্র পড়া জায়গায় আর বৃষ্টি পড়া জায়গায় রেখে দেবো। এখন বৃষ্টির সিজন, তাই বৃষ্টির জল পেলে এটা খুব তাড়াতাড়ি পাতা বের হবে, কচি পাতা, আর গ্রোথও ভালো হবে, বুশি হবে। আপনাদেরকে পরে আবার আপডেটটা দেখাবো। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন।